The United Nations Security Council has been a bedrock. সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে মারাত্মক আর্থিক ধসের মুখে পড়েছে জাতিসংঘ। এ সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোর পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন। চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারের সম্মত হতে অথবা সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। চাঁদা দেয়া না হলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, চাঁদা দেওয়ার বিষয়টি এখনই নয়তো কখনোই নয়, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর অন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর কারণে এর সংকট আরও তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘ সহ ৬৬টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে এবং বোর্ড অব পিস নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। জাতিসংঘের তথ্য মতে সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা নির্ধারিত হয়। মূল বাজেটের ২২% দেয়া যুক্তরাষ্ট্র আর ২০% দেয় চীন। তবে ২০২৫ সালের শেষ নাগাদ রেকর্ড $১.৫৭ বিলিয়ন চাঁদা বকেয়া ছিল। চলতি মাসের শুরুতে জাতিসংঘ ২০২৬ সালের জন্য $৩.৪৫ বিলিয়ন বাজেট অনুমোদন করে, যা আগের বছরের তুলনায় ৭% কম। তবুও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে।